নমস্কার। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। কোন ভুলগুলোর কারণে বৃষ রাশির জীবনে বারবার সমস্যা আসে, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। বৃষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এবং আপনার জীবনকে যদি আপনি সুন্দর করতে চান, আপনার জীবনে যদি আপনি আরো এগিয়ে যেতে চান, তাহলে আপনার মধ্যে থাকা কিছু ভুল, কিছু দোষ আপনার মধ্যে যেটা লুকিয়ে রয়েছে, সেটা আপনাকে বুঝে সেই দোষগুলো বা সেই ভুলগুলোকে আপনি যদি সামলে নিতে পারেন, যদি না করেন, তাহলে আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে আরো অনেক এগিয়ে যেতে পারবেন। প্রত্যেকটি রাশির মধ্যেই কিছু না কিছু ভুল ত্রুটি রয়েছে, কিন্তু প্রত্যেকটা রাশির মানুষের সঙ্গেই আমি কথা বলেছি, এবং প্রত্যেকটা রাশির লোকই মনে করে আমার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, সব আমার সামনের লোকরাই ভুল ত্রুটি করছে, যার ফলে আমি রিয়াকশান দেখাচ্ছি খালি। কিন্তু না, প্রত্যেকটি মানুষের মধ্যেই ভুল ত্রুটি আছে, এবং এটাই স্বাভাবিক। ভুল ত্রুটি থাকারই কথা প্রত্যেকটি রাশির মানুষের মধ্যেই। তবে আপনি যদি সেটাকে বুঝে সেটাকে রেকটিফিকেশন করার চেষ্টা করেন, তাহলে অল্প দিনের মধ্যে আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন। বৃষ রাশির ছেলে মেয়েদের বা বৃষ রাশির মানুষদেরকে আমি সাধারণভাবে দুটি ভাগে বিভক্ত করি। 26-27 বছরের মধ্যে বৃষ রাশির ছেলেমেয়েরা একরকম ভুল করে, 26-27 বছরের পরে বৃষ রাশির ছেলেমেয়েদের মধ্যে আর এক রকমের ভুল ত্রুটি দেখতে পাওয়া যায়। তবে ভুল তো সবসময় ভুলই হয়, তাই না? নইলে অল্প দিনের মধ্যে অনেক বৃষ রাশি, সবাই না হলেও অনেক বৃষ রাশির মানুষকে বা ছেলে মেয়েদেরকে দেখেছি, তাদের বয়স হয়তো খুব বেশি নয়, কিন্তু তারা বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছে। এখন হয়তো তারা চোখের জল বার করে, তবে এখন হয়তো খুব একটা কিছু করার নেই। দেখুন, সমস্যা তো দুটো দিক থেকে আসে। একজন মানুষের জীবনে গ্রহগত সমস্যা থাকলে তার আর্থিক সমস্যার মধ্যে সে অনেক সময় পড়ে যায়। গ্রহগত সমস্যা থাকলে পারে তার লাক ফেভার করতে চায় না, সেটা তো একটা অলরেডি সমস্যা। কিন্তু কিছু সমস্যা আপনার বদ অভ্যাসের জন্য তৈরি হয়, এবং এই সমস্যাগুলো কিন্তু আপনাকে মানসিক টেনশন দেয়। আমরা সেই সমস্যাগুলোকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই আমরা আলোচনার মধ্যে চলে আসবো। আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। দেখুন, বৃষ রাশি একটি শুক্র প্রভাবিত রাশি, আর বৃষ রাশির মানুষরা খুব সুন্দর হয়। বৃষ রাশির মানুষদেরকে দেখতেও সুন্দর হয়, বৃষ রাশির মানুষদের মধ্যে ব্যবহারও সুন্দর হয়। বৃষ রাশি একটি ইন্টেলিজেন্ট রাশি, খুব বুদ্ধিমান। এদের ছেলে বা মেয়েরা খুব বুদ্ধিমান হয়। এদের মধ্যে আর্টিস্টিক মেন্টালিটি থাকে, অর্থাৎ গান বাজনার সঙ্গে যুক্ত হয়। অনেক সময় এদের মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়। হয়তো ছবি আঁকতে ভালো পারে, হয়তো কি বলবো, কম্পিউটারের ক্ষেত্রে নলেজ ভালো থাকে এদের মধ্যে। এরা খুব হিসাবী মানুষ হয়। বৃষ রাশির মানুষরা সাধারণভাবে পরিশ্রমী মানুষ হয়। বৃষ রাশির মানুষরা সাধারণভাবে কিন্তু দায়িত্ববোধ এদের মধ্যে থাকে। তবে কম বয়সে বৃষ রাশির ছেলে মেয়েদের মধ্যে একটা প্রবলেম দেখতে পাওয়া যায়, যেই প্রবলেমটা কিন্তু সেই মুহূর্তে হয়তো সমস্যা করছে না, কিন্তু এটা ভবিষ্যতে কি সমস্যা ক্রিয়েট করে দেয়। তাহলে কোন ভুল? প্রথম নম্বর ভুল হচ্ছে অলসতা। অলসতা মানে কি, বৃষ রাশির ছোট ছোট ছেলে মেয়েরা একটু দেখবেন একটু বেশি ঘুমাতে ভালোবাসে। যাব, এরকম একটা মনোভাব এদের মধ্যে থাকে, যেটা হয়তো সেই মুহূর্তে বাবা মায়ের চিল্লাচিল্লি ছাড়া হয়তো খুব বড় সমস্যা আনে না, কিন্তু এই সমস্যাটা যখন অভ্যাসে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু এদের ভবিষ্যতে এই সমস্যাটা প্রবলেম নিয়ে আসে। কারণ বৃষ রাশি কিন্তু সময়ের কাজ সময়ে সবসময় করতে পারে না। একটু অলসতা বোধ, একটু ঘুমাবো, একটু রেস্ট নেবো, এরকম ব্যাপার কিন্তু থাকে। বৃষ রাশির ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু বেশি এন্টারটেনমেন্ট করার একটা মানসিকতা দেখতে পাওয়া যায়, এবং এরা ছোট ছোট ছেলেমেয়েরা, আমি কি বললাম, 28 বছরের মধ্যে ছেলেমেয়েরা, এরা কিন্তু একটু অনিয়মে চলে। অর্থাৎ এই বৃষ রাশির ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা শৃঙ্খলা বোধ থেকেও নেই। কিন্তু অনেক সময় আপনি যদি বৃষ রাশির ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বা 28 বছরের নিচে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেন,
তাহলে আপনি তাদের সঙ্গে কথা বলে হয়তো আপনি মনে করবেন যে তারা সত্যিই বুদ্ধিমান, সত্যিই খুব ভালো, সত্যি খুব মিশুকে, খুব হাসি খুশি, এবং তাদের মধ্যে কোনো ফল্ট আপনি দেখতে পাবেন না। কিন্তু এদের বাড়ির লোকরাই জানে এদের ফল্ট কি আসে। ফল্ট হচ্ছে কি, দেখুন, অনিয়ম একটা, মানে সময়ের কাজটা সময়ে করব না, আজকে যেটা করার কথা সেটা পরশু করব। সারা বছর হয়তো, মানে সব ক্ষেত্রে না হলেও এরকম আমি দেখেছি, সারা বছর হয়তো পড়লো না, পরীক্ষার দিনকে এমন পড়া শুরু করলো, মানে চান খাওয়া বাদ দিয়ে পড়া শুরু হয়ে গেল। ঠিক আছে, মানে যদি এটা সারা বছর একটু একটু করে পড়তো তাহলে এতটা চাপ পড়তো না। তো এরকম কিছু বিষয় দেখতে পাওয়া যায়, সব ক্ষেত্রে না হলেও বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এছাড়াও বৃষরাশির ছেলে মেয়েদের মধ্যে একটা মাথা গরমের প্রবণতা থাকে। এই বৃষরাশির ছেলেমেয়েরা মাথা গরম করে, এই 28-26 বছরের নিচের ছেলেমেয়েরা মাথা গরম করে বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করে, অনেক সময় বাড়ির লোকের সঙ্গে মুখে মুখে তর্ক করে, বড়দেরকে সবসময় রেসপেক্ট দেয় না। ঠিক আছে, বিশেষ করে বৃষরাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনি দেখবেন এরা বাড়ির লোকের সাথে একরকম ব্যবহার করে, বাইরের লোকের সঙ্গে এক রকম ব্যবহার করে। বাইরে এদের কোনো ফল্ট আপনি দেখতে পাবেন না, বাইরের লোক বলবে না এ তো খুব ভালো, কিন্তু বাড়ির লোকরাই জানে। সব ক্ষেত্রে না হলেও বহু ক্ষেত্রে বৃষরাশির ছেলেমেয়েরা কিন্তু প্রচন্ড মাঝে মধ্যে চিল্লামিল্লি করে। বৃষরাশির 28 বছরের পরে যে সমস্ত পুরুষ বা মহিলা রয়েছে তাদের মধ্যেও মাঝে মধ্যে মাথা গরমের প্রবণতা আসে, তবে সেটা অন্যরকম একটি ব্যাপার হয়ে যায়, সেটা বলছি আমি। কিন্তু এই বৃষরাশির ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে বাড়ির লোকের সঙ্গে রাগারাগি, বাড়ির লোকের কথা সবসময় না মানা, একটু নিজের মতো করে একটু চলবো, মানে মানে বাড়ির লোক যাই বলুক আমার একটু আড্ডা মারতেই হবে, আমার একটু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতেই হবে, আমি নিজের মতো করে করব। ঠিক আছে, আবার একটু বেশি বুদ্ধিমান, কিছু বললে পারেই বলবে আমার এটা আমি বুঝে নেবো, আমি কি বোকা, আমি জানি না কোথা থেকে সমস্যা আসবে, আমি সব বুঝে নেবো। কিন্তু আলটিমেটলি কিন্তু বুঝতে পারে না, লাস্টে সমস্যার মধ্যে পড়ে যায়। এছাড়াও বৃষরাশির ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা সাজ পোশাকের প্রতি আকর্ষণ একটা থাকে। এরা কিন্তু অনেক সময় মানে দেখনদারি সাজ পোশাক করা একটু পছন্দ করে। কেমন ব্যাপারটা কিন্তু সর্বদা ঠিক নয়। দেখুন, সাজ পোশাক তো সবার মধ্যেই একটা ইচ্ছা থাকে যে আমি একটু সাজগোজ বুঝবো, এটা তো সবার মধ্যে একটা কমন ব্যাপার। তবে বৃষরাশির অনেক ছেলে মেয়েদের মধ্যে দেখা গেছে যে সেই ছেলে মেয়েটা হয়তো গরিব, কিন্তু তার একটু দামি দামি জামা কাপড় পছন্দ, মানে আমি এমন সাজবো যাতে বন্ধু বান্ধবের কাছে একদম পুরো আমি হিরো হয়ে যাই। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। বৃষরাশির আর একটা প্রবলেম, খুব অল্প বয়স থেকে প্রেমে পড়ে এরা, আর এটা এদের জীবনকে অনেকটাই সর্বনাশের দিকে নিয়ে যায়। বৃষরাশির প্রেম তো প্রথমে এত রোম্যান্টিক, এত সুন্দর, মানে কি বলবো। তো আমার দেখুন খুব প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা রয়েছে, কারণ আমি প্রায় 13 বছরের বেশি জ্যোতিষ প্রফেশনে রয়েছি, এবং আপনাদের আশীর্বাদে আমার কাছে প্রচুর কাস্টমার এসছে এবং আমি তাদের সঙ্গে খুব ভালো করে কথা বলেছি। দেখুন, আমার মধ্যে তো সেই ব্যাপারটা নেই, আমি খুব নর্মালভাবেই কথা বলি। তো বৃষরাশির ছেলে মেয়েদের মধ্যে দেখেছি যে প্রেমের মানসিকতাটা রয়েছে, হ্যাঁ, এবং এদের মধ্যে একটা কনফিডেন্স, মানে ওভার কনফিডেন্স রয়েছে। প্রেমে আমার যা সমস্যাই আসুক না কেন আমি বুঝে নেবো। আর একটা প্রবলেম আছে, এদেরকে যতবার বলি যে দেখুন আপনার প্রেম করাটা ঠিক হচ্ছে না, কিন্তু তবে এরা বলবে যে আপনি কি বলছেন, আমি যাকে ভালোবাসি বিশ্বাস করবেন না সে কত ভালো। মানে সে যখন খাবার নিয়ে বসে তখন আমাকে ফোন করে বলে তুমি কি খাবার নিয়ে বসেছো, তুমি আগে মুখে খাবার নাও, মানে তোমার বাড়িতে ফোন করেছে আর কি, তুমি খাবার নাও, তুমি মুখে তুললে তারপরে আমি মুখে তুলবো। মানে এত রোম্যান্টিক ব্যাপার, চিন্তার বাইরে। বিভিন্ন ক্ষেত্রে আরো অন্যান্য কিছু হতে পারে, তবে এরকম আমার কাছে বহু রেকর্ড আছে। বৃষরাশির বিয়ে হয়েছে 6 মাস, 1 বছর, 2 বছর পরে সেই ছেলেটা বা সেই মেয়েটা যার মধ্যে এত ভালোবাসা ছিল, এখন মানে সেই মেয়েটা বলছে ওই ছেলের সঙ্গে মুখ দর্শন করতে চায় না, ওই ছেলে বলছে কি ওই মেয়ে মানে আমার জীবনকে জ্বালিয়ে দিয়ে গেছে, ওর তো আমি নাম শুনতে চাই না, এমন ঝগড়া। তবে প্রেমে এরা পড়বেই, সব বোঝে। ঠিক আছে, বৃষরাশি খুব ইন্টেলিজেন্ট। আর 28 বছরের পরে যে বৃষরাশি,
এদের মধ্যে একটা প্রবলেম দেখতে পাওয়া যায়। এই 28 বছরের পরের যে বিশ্বরাশি, তাদের সঙ্গে দেখবেন পরিবার বা শ্বশুর বাড়ির সঙ্গে বন্ডিং প্রবলেম ক্রিয়েট হচ্ছে। 28 বছরের পরে একটা বিশ্বরাশির ছেলে মনে করে, বা ছেলে বা মেয়ে, যে আমি যদি এই পড়াশোনার সময় পড়াশোনা না করে আড্ডাবাজি করেছি, অনেক সময় যদি আমি একটু বেশি পড়াশোনা করতাম না, আজকে লাইফটাকে অন্য জায়গায় নিয়ে যেতাম। কখনো কখনো এটা এদের মনে হয়, এবং এটা যে ভুল করেছিল, যে পড়াশোনার সময় হয়তো সেরকমভাবে পড়াশোনা করেনি, পরবর্তী সময় পড়াশোনার কদরটা বুঝতে পারছে, এটাও কিন্তু একটা প্রবলেম, এবং এটাও এদের একটা ভুল। বৃষরাশির ছেলে মেয়েদের মধ্যে 28 বছরের পরে যখন বিবাহ হয়ে যায়, তখন বিবাহিত জীবন নিয়ে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হবেই। এবং বৃষ রাশির মধ্যে আর একটা প্রবলেম দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি, এরা অনেক সময় নিজের ইচ্ছাগুলোকে বা নিজের প্রয়োজনগুলোকে ধার করে সেই প্রয়োজনগুলোকে মেটাবার চেষ্টা করে, এর ফলে কিছু ধারের মধ্যে জড়িয়ে যায়। এই সমস্ত সমস্যাগুলোই কম বেশি বৃষ রাশির জীবনকে কিন্তু অনেকটা নাড়িয়ে দেয়, দুর্বল করে দেয়। বৃষ রাশির একজন পুরুষ বা মহিলা যদি এই সমস্যাগুলোর মধ্যে না পড়ে, এবং বহু বৃষরাশির মানুষই কিন্তু আমি তাদেরকে চিনি, তারা নিজের সমস্যাকে বুঝে নিজের সমস্যাগুলোকে রেকটিফিকেশন করে তারা কিন্তু অনেকটা মানে এমন সিদ্ধান্ত নিয়েছে, যেটা কোনো খুব কংক্রিট সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত। তো এগুলোকে ঠিক করা যায়, এমন নয় যে করা যায়ই না, করা যায় যদি মনে হয় তো। আর এগুলো যদি করে একজন বৃষরাশি, এগুলোকে যদি ঠিক করে যে না আমি ধার করব না, আমার সমস্যা যাই হোক, আমার পয়সা যখন আসবে তখনই করবো, আমি নচেত আমি ধার করবো না, ঠিক আছে, এরকম কিছু সিদ্ধান্তের মধ্যে যদি চলে আসতে পারে, তাহলে বৃষরাশির জীবনটা কিন্তু আরো অনেক সুন্দর হয়ে উঠবে, এবং অল্প দিনের মধ্যে বৃষরাশি অনেক দূরে এগিয়ে যেতে পারবে। তো এই ভুলগুলোই কিন্তু বৃষরাশির জীবনকে সমস্যাগ্রস্ত করে তোলে। যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। পরের দিনকার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন।